আমরা আছি পাগলা মসজিদে, কিশোরগঞ্জে অবস্থিত। টোটাল এরিয়াটা আমরা আজকে ঘুরে দেখব, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ অবস্থিত, এই মসজিদে নামাজ আদায়ের জন্য। তো আমি এই মসজিদ সম্পর্কে আলাপ আলোচনা করব এবং টোটাল এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে অনেকে আমার কাছে বলে যে পাগলা মসজিদটা কীরকম, পাগলা মসজিদ সম্পর্কে একটু বলেন, মসজিদটা দেখতে চাই। তো সেই জন্যে আজকে আসলে এই ভিডিওটা করা। আমি প্রথমে বলি, এই মসজিদে আসতে হলে আপনাদের আসতে হবে কিশোরগঞ্জ বাস স্টেশন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারেন, ঢাকা, ময়মনসিংহ, ভৈরব, সিলেট, যে কোনো স্থান থেকে আপনারা আসেন, বাস স্ট্যান্ড চলে আসবেন। বাস স্ট্যান্ড থেকে এই রিক্সা, এইগুলি অটো রিক্সা, ভৈরব থেকেও আসা যায়, অটো রিক্সা দিয়ে আপনারা চলে আসবেন মসজিদ। বলবেন যে মসজিদে যাব, আপনাদেরকে নিয়ে আসবে এই মসজিদে। জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে, 20 টাকা 30 টাকা এরকম ভাড়া নেবে। তো একেবারে আপনাদেরকে নামিয়ে দিবে মসজিদের সামনে। তো আপনারা এখানে নেমে খুব সহজ, কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, খুবই সুন্দর। আপনারা মসজিদে চলে আসবেন। এটি হলো নরসন্দা নদীর উপর ব্রিজ। এটি হলো সেই নরসন্দা নদী, বর্তমানে খালের মতন আছে। তো এটার উপরে হলো একটা ব্রিজ আছে, খুবই সুন্দর কিন্তু এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং গার্ড আছে এখানে। আর এখানে অসংখ্য দোকান আছে, ছোট ছোট টুপি এবং পাঞ্জাবি, তসবিহ ছড়া, কুরআন শরীফ, এইগুলি ছোট ছোট দোকান। এবং এটি হলো মসজিদের সামনে মূল রাস্তা। এই হলো মসজিদ। আমরা মসজিদের ভিতরেও যাব, 3 তলা এই মসজিদটি। তো আমরা যদি সরাসরি প্রথমে মসজিদের ভিতরে প্রবেশ করি, এটা হলো রাস্তাটা হলো মসজিদের সামনে, উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। আমি ওই সাইডেও যাব, আপনাদেরকে দেখাবো, নিয়ে যাব। হারোয়া কিশোরগঞ্জ পাগলা মসজিদ, খুবই সুন্দর কিন্তু এই মসজিদ। আমরা যদি প্রথমে নিচতলায় প্রবেশ করি, মসজিদের নিচতলায়, আর এটা হলো মেন ফটক, মেন গেট, মেন ফটক। আমরা ভিতরে একটু ঢুকি, মসজিদের ভিতরে চলে আসলাম। এটা হলো দান বক্স, বাস্ক। এটাতে প্রায় 3 মাস পরে পরে খোলা হয়। এই দান বাক্স থেকে প্রায় 3 কোটি 3.5 কোটি টাকা পাওয়া যায়। দেশি এবং বিদেশি বিভিন্ন মুদ্রা এখানে মানুষের মনের আশা পূরণার্থে দান করে থাকেন। তো এরকম বেশ কয়েকটা বাক্স আছে, দান বাক্স। এটা হলো নিচতলা মসজিদের। আমি যদি একটু ভিতরে যে দেখাই, কত সুন্দর এই মসজিদ। নামাজ আদায় করতেছে মুসল্লিরা, এখনো সুন্নত নামাজ পড়তেছে, সুন্নতে মুআক্কাদা। এটা হলো মূল অংশ মসজিদের। আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব। জুম্মার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে।
এখানে খুবই সুন্দর কিন্তু এই মসজিদ, মসজিদের যে মূল অংশ এটি হলো মূল অংশ, মূল খণ্ড মসজিদের মূল অংশ এটি। আমি একটু আশপাশে আপনাদেরকে একটু দেখাই, পরবর্তী টাইমে আবার আসবো এখানে। আমি এখন দোতলায় চলে যাই, আপনাদেরকে দোতলা দেখাই। ওজুখানা আছে পাশে, সেটাও আমি একটু দেখব। আমি মেন গেট দিয়ে বের হই। হ্যাঁ, বের হয়ে মেন গেট দিয়ে বের হলাম। এটা হলো সামনের অংশ, মসজিদের সামনে। আর এগুলি দান বাক্স, বিভিন্ন মানুষের দান করতেছে, মনের আশা পূরণের জন্য এগুলি দান করা হয়। অনেকের মনের আশা পূরণ হয়, এরকম কিন্তু প্রচলিত আছে। এদিক দিয়ে দোতলায় উঠতে হবে। আমি আপনাদেরকে ওজুখানাটা একটু দেখাই। এটা হলো ওজুখানা। মুসল্লিরা এখানে ওজু করে। আমি টোটালটাই আমি আপনাদেরকে একটু দেখাইতেছি ঘুরে ঘুরে। এটা হলো সামনে হলো বাথরুম, ওই পাশে। এটা হলো মসজিদের উত্তর অংশ। হ্যাঁ, উত্তর অংশে হলো ওজুখানা। আমি আপনাদেরকে দোতলায় নিয়ে যাব মসজিদের। এটা নিচতলা, আর এটা হলো দোতলায় আমি উঠতেছি। এটা হলো দোতলা। খুব সুন্দর কিন্তু মূল অংশ এটি মসজিদের, দোতলার মূল অংশ। আমি টোটালটাই আপনাদেরকে ঘুরে দেখাই। বেশ বড়, এবং এখানে যারা অনেকে কিন্তু মসজিদে 10 দিনের জন্যে বসছেন। এটা হলো দক্ষিণ অংশ, আর এটা হলো পূর্বাংশ মসজিদের। মসজিদের দোতলায় এটি। এখানে এতেকাবে বসছে মুসল্লিরা, 10 দিনের জন্য এতেকাবে বসছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মসজিদের 3 তলা। এটা হলো 3 তলার অংশ, সিঁড়ি দিয়ে উঠতেছি। এটা হলো 3 তলার অংশ। তো এখান থেকে খুব সুন্দর কিন্তু দৃশ্যটা দেখা যায়, মসজিদের সামনের অংশ এটি। এবং এখানে যে ব্রিজটা আপনারা দেখেন, খুবই সুন্দর কিন্তু এই ব্রিজটা। খালের উপর, নদীর উপর, একসময় নদী ছিল, এখন খাল হয়ে গেছে। তো খুবই সুন্দর কিন্তু আমার কাছে লাগছে, খুবই ভালো লাগছে এটা দেখে। এখন আপনাদেরকে নিয়ে যাব একটু দক্ষিণ পাশে।
এখানে মানুষে বিভিন্ন দান খয়রাত করে থাকে, টাকার বাহিরেও কিন্তু মানুষে সোনা দানা এবং এর বাহিরেও কিন্তু কিছু দান খয়রাত করে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, নিয়ে যাব। এটা হলো এখনো এটা হলো 3 তলার উপরে, হ্যাঁ, এটা 4 তলার অংশ। এটা অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক হয়ে যাবে। একটু নিয়ে যাই আমি আপনাদেরকে। আর পাশে হলো মাদ্রাসা, এটি হলো মাদ্রাসা, হ্যাঁ, এটি হলো মাদ্রাসা। পাশেই যে দেখা যাচ্ছে ভবন, এটি মাদ্রাসা ভবন। এটা হলো মাদ্রাসা ভবন। আমি দক্ষিণ দিকে একটু যেয়ে আপনাদেরকে দেখাই। এটা পূর্বাংশ, খুবই সুন্দর একটি মিনার আপনারা দেখতেছেন, অসাধারণ একটি মিনার। তো এখানে একটু সমস্যা আছে হয়তো, এই জন্য উপরের তলাটা হয় নাই। 4 তলা বা 3 তলার যে অংশটা, 3 তলা কমপ্লিট, উপরের যেই তলাটা আছে 3 তলার সামনে, এটা হলো বৈদ্যুতিক তার গেছে, এই জন্য হয়তো এর উপরে আর উঠানো যাবে না সম্ভবত। এটা যে তারটা দেখা যাচ্ছে এটি খুব হাই লেভেলের একটি তার, এটি খুব খুব ভয়ঙ্কর তার। তো এই তারের কারণে হয়তো এই মসজিদের আর উপরে উঠানো যাবে না। আর এই মসজিদে যে মুসল্লি আসে, এই মুসল্লি কিন্তু মসজিদে দূর দূরান্ত থেকে আসে, তো এই জন্যে মসজিদে জাগা লয় না, হ্যাঁ, মুসল্লিদের। তো আমি এখন একটু নেমে আপনাদেরকে ওই পাশে নিয়ে যাই। তো খালটা একটু আমি আপনাদেরকে দেখাই, কত সুন্দর কিন্তু নরসন্দা নদী, হ্যাঁ, এই নদীটা বর্তমানে তো ছোট হয়ে গেছে, খাল আকারে হয়ে গেছে। তো কেমন এটি, এই যে দেখেন, হ্যাঁ, আমি এই এরিয়াটা আমি আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর লাগছে আমার কাছে এই দৃশ্যটা দেখে। নদীর উপরে একটা ব্রিজ করছে, ব্রিজের উপরে আর একটু অ্যাঙ্গেল করছে, সৌন্দর্যটা আর কি বাড়াইছে, আমার কাছে খুবই ভালো লাগছে। চলেন আমরা নিচে নেমে যাই। হ্যাঁ, আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব এখন। দক্ষিণ অংশে একটু আমি পরে যাব, আমি উত্তরাংশে একটু নদীর তীর ধরে হাঁটি, একটু সৌন্দর্যটা দেখি কেমন লাগছে। বেশ কিছু লোক কিন্তু এই সাইড দিয়ে হাঁটাগোটা করতেছে, মনে হয় একটু সৌন্দর্য আছে এই সাইডে। তো এটি হলো জাউ গাছ, হয়তো খুবই ভালো, কিন্তু খুব সুন্দর কিন্তু দেখা যাইতেছে এই দৃশ্যটা। এটা হলো মসজিদের উত্তরাংশে হলো নদী, হ্যাঁ, ব্রিজ আর কি, খাল আর কি। বর্তমানে এখানে একটা ঘাট আছে, আপনারা দেখেন, এই ঘাটে আমি একটু নামি। তো বর্তমানে পানি নাই, পানি আরও নিচে আছে, ঘাটে পানি পর্যন্ত উঠে নাই এবং পানিগুলি অনেক ময়লা হবে সম্ভবত। তো আসলে অরক্ষিত অবস্থায় আছে এই খালটি, কচুরি পানায় ভরা, আপনারা দেখেন। আর এই মসজিদের সামনে যদি এই খালটা খুব সুন্দর পরিষ্কার থাকতো, আমার মনে হয় খুবই ভালো লাগতো, হ্যাঁ, খুবই সৌন্দর্য কিন্তু দেখা যেত। এখন কচুরি পানায় ভরা টোটালটা এবং ময়লা আবর্জনাও আছে, আপনারা দেখেন। এই যে এই পাশে প্রচুর ময়লা পড়ে রয়েছে এবং এই পাশেও ময়লা পড়ে রয়েছে, মানে খুব একটা হিবিজিবি অবস্থা আছে। আসলে এটা সৌন্দর্য কিন্তু বাড়ানো যায়, হ্যাঁ, যদি একটু পরিষ্কার করা হয়, পরিষ্কার করা হয়, ডিসি মহোদয় যদি একটু সুনজর দেয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে সুন্দর, হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। চলেন আমরা একটু ওই সাইডে যে একটু দেখি, ও দক্ষিণ সাইডে প্রবেশ করব। অসাধারণ কিন্তু লাগছে আমার কাছে এই মসজিদ। এবং এখানে আছে একটি কৃষ্ণচূড়া গাছ, মনে হয় এটি, এটাতে যখন ফুল ফুটবে তখন আরো অনেক সুন্দর দেখা যায়। দক্ষিণ পাশে আমি একটু হাঁটতেছি, মসজিদের সামনে দিয়ে যাইতেছি। এটি হলো মসজিদের সামনে মাঠ, এই মাঠটাও কিন্তু খুবই সুন্দর এবং এই মাঠে মানুষ নামাজ আদায় করছে। আজকে মুসল্লিরা নামাজ পড়ছে, কারণ মসজিদে কিন্তু যে জায়গায় এই জায়গায় কিন্তু মুসল্লিদের হয় না, হ্যাঁ, এই জন্যে এই মসজিদের মাঠে মানুষ নামাজ আদায় করছে। মাঠটাও কিন্তু বেশ বড় সড়ো। আমরা চলে আসলাম দক্ষিণ অংশ, টোটালটাই কিন্তু ঘুরে দেখাইতেছি, হ্যাঁ, আমি টোটালটাই ঘুরতেছি এখানে।
এটা হলো মসজিদের পাশের অংশ। পাশের অংশ মসজিদের মূল ফটক, এবং পাশে এটা করা হয়েছে যেন এরিয়াটা একটু বড় হয়, এই জন্য করা হয়েছে। এবং এই পাশেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করে, যে এখানে হলো উপরে সামানা দেওয়া হয়, যখন বৃষ্টি বাদল পড়ে তখন সামানা দেওয়া হয়। আর এখানে কিন্তু মোটামুটি স্টিল স্ট্রাকচারাল টিন দিয়ে কিন্তু এগুলি করা হয়েছে, ওয়ার্ল্ডিং দিয়ে কিন্তু এগুলি উপরে টিন দেওয়া হয়েছে। এটাও কিন্তু খুবই ভালো, এই এরিয়াটাও আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা সরাসরি এখনও আমরা এই মসজিদের অংশেই আছি, এবং পাশে আপনারা দেখেন অসংখ্য দোকান দেখা যাচ্ছে। এই দোকানগুলি কিন্তু তসবিহ ছড়া এবং জায়নামাজ, অনেক কিছু কিন্তু বিক্রি হয়। হ্যাঁ, এখানে আমার কাছে খুবই ভালো লাগছে এটা দেখে। আমরা এখন চলে যাব সরাসরি দান খয়রাত, টাকা পয়সার বাহিরেও যে দান খয়রাত করে সেই বিষয়টাও আমি একটু দেখব। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আজকে কি উঠছে সেটা দেখব। এখানে মূলত গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলি কিন্তু এখানে উঠে, এবং বেচা কেনা হয় না এখানে মানুষ শুধু দান খয়রাত করে। এই যে এখানে কিন্তু আজকে হয়তো মুরগি উঠছে, প্রচুর মানুষ দান খয়রাত করছে, বিভিন্ন কিছু কিন্তু দান খয়রাত করতেছে এখানে। আমরা একটু এই পাশ দিয়ে একটু দেখব। এই যে এখানে দান খয়রাত, দানের যে অংশগুলি আছে এখানে মানুষে মন থেকে দান করতেছে এখানে, এবং লিখে রাখতেছে কে কি দান করছে, এখানে লিখে রাখতেছে এগুলি। অনেক কিছুই কিন্তু দান করা হয় এখানে। আর আমরা এখান থেকে একটু বেরিয়ে এই সাইডে চলে আসি। এই সাইডটা হলো মূলত যারা দূর দূরান্ত থেকে আসে, গাড়ি ঘুরে নিয়ে আসে, তাদের জন্য। তারা শুধু এখানে গাড়ি রাখবে, পার্কিংয়ের স্থান মূলত এখানে করা হয়েছে, পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে। এই এরিয়াটা খুবই সুন্দর। আমি যদি একটু পিছনের অংশটা আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একেবারে পিছনের অংশ। এইদিকে অবশ্য মহিলারা নামাজ আদায় করে। এটা হলো মাদ্রাসা, মসজিদের সামনে হলো মাদ্রাসা, আর এটা হলো পার্কিংয়ের স্থান। দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে এখানে, তো গাড়ি রাখবে এখানে হলো রমজান মাস তো, আর এখানে হলো তবারকের ব্যবস্থা করা হয়। বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে, এবং এই রমজান মাস এই জন্য কিন্তু তবারক এখানে খালি আছে নাকি। এখানেও দেখতেন প্রচুর মানুষ আছে, মানুষ থাকতো প্রচুর। তো এটা টোটালটাই হলো এই মসজিদের অংশ, হ্যাঁ, পাগলা মসজিদের অংশ এইগুলি। তো আমরা এই টোটাল এরিয়াটাই মূলত ঘুরে দেখলাম। এই পর্যন্ত হলো লাস্ট সীমানা মসজিদের অংশ। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্য জানাইবেন, এবং যারা আমাদের সাথে সংযোগ আছেন বা দেখছেন ভিডিওটা, আপনাদের সকলের জন্য দোয়া রইল। এই রমজান মাস, রমজানের উপলক্ষে আপনাদের সকলকে যেন আল্লাহ হেদায়েত দান করে এবং সুস্থতা দান করে, সেই বিষয়ে ব্যক্ত রেখে আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।